একজন লোক গভীর জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে 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 যাচ্ছিল। তাকে কিছু যেন একটা তাড়া করছিল। সে এতটাই ভয় পেয়ে গেছে, দিশাহারা হয়ে ছুটে ছুটে যাচ্ছে এবং যেতে যেতে হঠাৎ করে সে একটা কুয়োর মধ্যে গিয়ে প্রায় পড়ে যেতে যায়। সেই সময় একটা শুকনো গাছের ডাল সে আচমকা ধরে ফেলে, ফলে একদম কুয়োর মধ্যে সে পড়ে যায় না। কিন্তু সে লক্ষ্য করে যে কুয়োর নিচে জলের মধ্যে বিরাট এক সাপ রয়েছে। কুয়োয় পড়ে যাওয়া মাত্রই ওই সাপটি তাকে গিলে ফেলবে নিশ্চিত। এবং সে আরেকটু তাকায় যখন, দেখে ওই শুকনো ডালটি একটা ইঁদুর কুটকুট কুটকুট করে কাটছে, মানে যে কোনো মুহূর্তে শুকনো ডাল থেকে তার হাত ছেড়ে যেতে পারে। ঠিক সেই সময় সে জঙ্গলের মধ্যে বিশাল আওয়াজ শুনতে পায়। একটি মত্ত হাতি সেই সময় জঙ্গলে বেরিয়ে যে শুকনো গাছের ডালটি সেই ভদ্রলোক ধরেছিল সেই গাছটিকে নাড়া দিচ্ছিল। সেই গাছে একটি মৌচাক ছিল। ওই নাড়ার ফলে ওই মৌচাক নাড়া পড়ে মৌচাক থেকে টপ টপ করে মধু পড়তে থাকে। আচমকাই এক ফোঁটা মধু ওই লোকের মুখে এসে পড়ে। মধু তার এত ভালো লাগে, সে একদম তার কী পরিস্থিতি রয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুলে যায়। সে ওই মধুর স্বাদে মোহিত হয়ে যায়। এই সময় আরও এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে মধু তার মুখে এসে পড়তে থাকে, আর সে ওই মধুর স্বাদ নিতে থাকে। সেই সময় ওই জঙ্গলের পাশ দিয়ে একটি বালক যাচ্ছিল। সে ওই লোককে ওইভাবে ঝুলে থাকতে দেখে তাকে সাহায্য করার জন্য হাত বাড়ায়। তাকে বারবার বলে যে আপনি আমার হাত ধরুন, কিন্তু সে তখন মধুর আস্বাদনে এতই ব্যস্ত যে কিছুতেই সে হাত ধরতে চায় না। সে বলে দাঁড়াও আরেকটু মধু খেয়ে নি, দাঁড়াও আরেকটু মধু খেয়ে নি। এরকম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সেই বালক বুঝতে পারে যে এই লোক হাত ধরার নয়। সে তখন নিজের গন্তব্যের দিকে চলে যায়। বন্ধুরা, এই ছোট্ট একটা গল্প আমাদেরকে না অনেক কিছু শিখিয়ে যায়। আমরা আমাদের জীবনে নিজেদের ভাগ্য কিন্তু নিজেদের কর্মের দ্বারা নিজেরাই নির্ধারণ করি। এখানে হাতি এই গল্পে কি বলতো, হাতি হলো আমাদের জীবনরূপী বৃক্ষের মৃত্যুর প্রতীক। সেই হাতি আমাদের এই যে চরিত্র, যে গল্পের সেই চরিত্রের যে গাছটি সে ধরেছিল সেটা নাড়া দিচ্ছে, মানে সে কিন্তু মৃত্যুকে আহ্বান জানাচ্ছিল। সেই লোক কিন্তু প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু সে সংসারের যে সুখ, অর্থাৎ এই যে মধু পড়ছিল, এটাকে সংসারের সুখের প্রতীক বলা যেতে পারে, সেটা পান করায় এত ব্যস্ত ছিল, তার জীবনে এত বড় বিপদ ঘটেছে সেটা সম্পূর্ণরূপে সে ভুলে গেল। সে কিছুতেই সেটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করলো না। এইখানেই হচ্ছে আমাদের সেই ব্যাপার যে আমরা সংসারের মায়াজালে এতটাই আবদ্ধ হয়ে যাই যে, এবং তার সুখ নেওয়ার জন্য এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই যে আমরা আমাদের জীবন নিশ্চিত যে ঘটনাগুলো সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে উপেক্ষা করি। এই যে ইঁদুর যে টুকটুক টুকটুক করে গাছের ডালটা কেটে ফেলছিল, এটা কিন্তু সময়ের প্রতীক। যে আমাদের দিনের পর দিন সময় কিন্তু আমাদের জীবন থেকে চলে যায়, আমরা কোনো দিকে লক্ষ্য রাখি না। আমরা শুধু একটা জিনিসেই বুঁদ হয়ে আছি, সেটা হচ্ছে সংসারের মোহমায়া। এবং এই সংসারের মোহ মায়ায় থাকতে থাকতে আমরা এতটা স্বার্থপর হয়ে যাই যে একটা অজগর সাপ আমাদেরকে গিলে নেওয়ার জন্য অপেক্ষা করে আছে সেটা পর্যন্ত আমরা ভুলে যাই। অর্থাৎ আমাদের জীবনে জন্ম যখন হয়েছে, মৃত্যু নিশ্চিত। কাজেই আমাদের এই জীবনকে এমনভাবে কর্মময় এবং সুন্দর করে গড়ে তোলা উচিত যে আমাদের জীবনের কিছুটা অংশ যেন আমরা অন্যের জন্য যাপন করতে পারি। শুধু নিজের সংসারের সুখ মোহমায়ায় জড়িয়ে না থেকে আমরা যদি কোনো মানুষের পাশে সচেতনভাবে দাঁড়াতে পারি না,
আমাদের জীবন তো সুন্দর হবেই, অন্যের জীবনকেও আমরা আলোয় আলোময় করে তুলতে পারবো। আমাদের জীবনের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, কিন্তু আমরা সংসারের মোহমায়া জড়িয়ে এগুলো সব কটা জিনিস ভুলে যাই। শুধুমাত্র ওই মধু খাওয়ার মতো ওই সংসারের মোহমায় বারংবার বারংবার এই চক্রে আবর্তিত হতে থাকি। বন্ধুরা, আমার তোমাদের কাছে একটাই আবেদন, চলো না আমরা সবাই মিলে একটুখানি অন্যের জন্য ভাবি, অন্যের জন্য হাত বাড়িয়ে দিই। তাহলে দেখবে আমাদের জীবন এতটা কর্মময় হবে এবং আমরা আমাদের ভাগ্যকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এবং আমরা যদি সবাই পরজন্মে বিশ্বাস করি, একটা সুন্দর জীবনের পথে পাড়ি দেব। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।